কৃষক বন্ধু 24-25 রবি মৌসুমের জন্য কৃষক বন্ধু নতুন প্রকল্পে 1,08,95,000 কৃষককে মোট 2,943 কোটি টাকা সহায়তা প্রদানের সূচনা করা হলো। আগামীকাল থেকেই টাকা ছাড়া হবে। নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের জন্য আজ বিরাট খুশির খবর। অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখে কৃষক বন্ধু প্রকল্পের রবি মৌসুমের টাকা দেওয়ার তারিখ ঘোষণা করলেন। অর্থাৎ আগামীকাল থেকে 2024 ও 25 সালের রবি মৌসুমে 2,000 ও 5,000 টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার কথা ঘোষণা করলেন। আগামী 22 নভেম্বর থেকে কৃষক বন্ধু প্রকল্পের রবি মৌসুমের টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। তো কৃষকদের জন্য এটি বিরাট খুশির খবর। কৃষক বন্ধু প্রকল্পের রবি মৌসুমের 2,000 ও 5,000 টাকা আগামী 22 নভেম্বর থেকে কৃষকরা অ্যাকাউন্টে পেতে শুরু করবে। এবং এরই পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আরও 5 লক্ষ নতুন মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিসেম্বর মাস থেকে টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে। শুধু তাই নয়, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এবার মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে 1,000 এবং 1,200 টাকার বদলে প্রত্যেক মাসে অর্থাৎ ডিসেম্বর মাস থেকে 2,000 ও 1,500 টাকা করে দেওয়ার কথাও আজ ঘোষণা করেছে। তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে রাজ্যের সমস্ত সুবিধাভোগী নতুন ও পূর্ণ মহিলাদের জন্য এটি কিন্তু বিরাট বড় খুশির খবর। এবং এরই পাশাপাশি রাজ্যের সমস্ত জেলায় কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত থাকা কৃষকদের জন্য আজ কিন্তু বিরাট বড় খুশির খবর। আগামীকাল অর্থাৎ 22 নভেম্বর থেকে কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে 2024 ও 25 সালের রবি মৌসুমের টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে। এবং এই রবি মৌসুমে প্রায় 1,08,00,000 কৃষককে মোট 2,943 কোটি টাকা এই কিস্তিতে রিলিজ করা হবে। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন কোন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আগামীকাল টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে এবং এরই পাশাপাশি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কোন কোন মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দ্বিগুণ টাকা অর্থাৎ 1,000 এবং 1,200 টাকার বদলে 1,500 ও 2,000 টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন এবং কোন নতুন মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন সেটা কিন্তু আজকের এই ভিডিওটিতে আমরা লাইভ প্রমাণ সহ দেখে নেব। এবার আমার কতগুলো ঘোষণা আছে, আমি প্রেসের সামনে বলবো এটাকেও গুরুত্ব দিতে, কারণ হাজার হাজার মানুষের ব্যাপার আছে। মনে রাখবেন, আপনাদের যখন একটা টিভির মাধ্যমে খবরটা লোকে পায় তারা অনেক খুশি হয়ে যায়, এতে টিআরপি বাড়ে কমে না। কৃষক বন্ধু 24-25 রবি মৌসুমের জন্য আমাদের কৃষক বন্ধু প্রকল্প আছে, আগেই আমরা করেছি। 24-25 রবি মৌসুমের জন্য কৃষক বন্ধু নতুন প্রকল্পে 1,08,95,000 কৃষককে, সংখ্যাটা আবার বলি, 1,08,95,000 কৃষককে মোট 2,943 কোটি টাকা সহায়তা প্রদানের সূচনা করা হলো। আগামীকাল থেকেই টাকা ছাড়া হবে। এর মাধ্যমে আপনারা কয়েক কোটি দর্শককে পৌঁছে দেবেন রিচ করলে। ইয়েস অর নো? অর্থাৎ এবছরই কৃষক বন্ধু নতুন প্রকল্পে বাংলার কৃষকদের মোট 5,859 কোটি টাকা সহায়তা দেওয়া হলো। শুধু এবছরই। সব মিলিয়ে 2019 সাল থেকে মাত্র 2 বছরের কথা যদি আপনাদের বলি, তাহলে 13 বছরের কথা না বলি, যদি আমি 2 বছরের কথাই বলি, তাহলে জেনে রাখবেন বাংলার কৃষকদের এ পর্যন্ত কৃষক বর্গাদার ভাগ চাষিদের 21,134 কোটি টাকা সহায়তা দেওয়া হলো। টাকাটা সম্পূর্ণভাবে রাজ্যের, এক্ষেত্রে কেন্দ্রের 1 পয়সা নেই। এম আই ক্লিয়ার? অন্তত হাত তুলে একজন দেখান, বুঝেছেন? ওই দীপঙ্কর নন্দী বুঝলে হবে না, ও শুনবে আর লিখবে আর। এছাড়াও মনে রাখবেন, কৃষক মারা গেলে তার পরিবার এককালীন যে 2 লক্ষ টাকা করে পায়, তাতে আমরা শুধু মুখে বলি না, আমরা কাজটা করি, আমরা জুমলা নই, আমরা ট্রান্সপারেন্সি মেনটেন করি। 1,27,000 বেশি কৃষক পরিবারকে 2,544 কোটি টাকার বেশি সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়াও শস্য বীমা প্রকল্প মানে ক্রপ ইন্স্যুরেন্স, আগে চাষিদের টাকা দিতে হতো, কিন্তু এখন চাষিদের টাকা দিতে হয় না, আর সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা আসে না, আমরা দিই 100%। 1,02,00,000 কৃষককে বাংলা শস্য বীমা রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে আরো 3,221 কোটি টাকা সহায়তা করা হয়েছে। এছাড়াও বন্যা
ও দানার মতো নানা প্রাকৃতিক বিপর্যয়ে বাংলা শস্য বিমার সময় সেপ্টেম্বর পর্যন্ত থাকে শস্য বিমা করা, এটা নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে এবং রাজ্য জুড়ে এর জন্য ক্যাম্পও করা হয়েছে। প্রায় 65 লক্ষ কৃষক এতে নাম লিখিয়েছে। এটা আলাদা নতুন হবে, যারা এই দানা হয়ে গেল, বন্যা হয়ে গেল, রিসেন্ট যেগুলো হলো, সার্ভেটা কমপ্লিট হয়ে গেছে। ডিসেম্বর মাসের মধ্যেই এই ক্ষতিপূরণটা যোগ্য কৃষক, প্রত্যেক যোগ্য কৃষক বা ক্ষেত মজদুর বর্গাদার যেই থাকুক, ক্ষতিপূরণের টাকাটা পেয়ে যাবে। এবছরে যে বন্যা বা দানা হলো সেটার টাকাটাও, কারণ এখন তো কেন্দ্র সরকার বন্যা 1 পয়সাও দেয় না, সেই জন্য। এবার আমি আসবো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে। আপনারা জানেন লক্ষ্মীর ভান্ডার আমাদের একটা অমূল্য সম্পদ। মা বোনেরা আমাদের ঘরে লক্ষ্মী। এই প্রোগ্রামটা ফার্স্ট স্টার্ট করে বেঙ্গল। বেঙ্গল এখন মডেল হয়ে গেছে। আমরা 2021 থেকে শুরু করেছি। ইলেকশনে বলেছিলাম করবো, করে দিয়েছি। আমরা মোট, আমার একটা সরাসরি মুখ্যমন্ত্রী একটা পোর্টাল আছে, আপনারা জানেন। তাতে যে রিকোয়েস্টগুলো আমরা পাই, আমি কিন্তু সেগুলো প্রত্যেকটা দেখি। তাতে আমি প্রায় 24,000-এর মতো লক্ষ্মীর ভান্ডারের রিকোয়েস্ট পেয়েছিলাম আপ টিল নাও। তাছাড়াও আমাদের দুয়ারে সরকারে অনেক রিকোয়েস্ট এসছে। সেগুলো সব মিলিয়ে আমরা আগামী ডিসেম্বর মাসের, আমি যেটা বলেছিলাম ডিসেম্বর মাসে দেব টাকা, যারা বাকি আছেন 5,07,000 মহিলাকে আরো নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত করা হলো। টাকাটা তারা ডিসেম্বর মাসে পেয়ে যাবেন এবং এরা যতদিন বেঁচে থাকবেন আজীবন পেয়ে যাবেন। এর জন্য বছরে আমার প্রায় 625 কোটি 20 লক্ষ টাকার বেশি এক্সট্রা খরচ হবে। এবং আমরা গর্বের সাথে বলছি, অন্যান্য রাজ্যে অনেক ক্রাইটেরিয়া আছে, আমার রাজ্যে কোনো ক্রাইটেরিয়া নেই। এটা সবার জন্য, সব সাধারণ মানুষ পায়। একটা পরিবারে 4 জন মহিলা থাকলেও পায়। এটা তাদের গর্ব। অন্যান্য জায়গায় এটা আছে, স্কুটার থাকলে পাবে না, সাইকেল থাকলে পাবে না, বা স্মার্টফোন থাকলে পাবে না, নানা রকম আছে। আমাদের কিন্তু এসব নেই, আমাদের সকলের জন্য। এটার জন্য আমি গর্ববোধ করি। এবং আমাদের শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবরা 1250 টাকা অলরেডি পায়, আর সাধারণরা 500 ছিল, ওটাকে 1000 করে দেওয়া হয়েছে বাড়িয়ে। যাই হোক, সরকারও চলবে, বছরের পর বছর আসবে, উন্নয়ন থেকে উন্নত উত্তর সবার হবে। আমাদের মোট এখন লক্ষ্মীর ভান্ডার পাবেন সংখ্যাটা হচ্ছে 2,21,00,000। যে কোনো রাজ্যের সাথে মিলিয়ে আমাকে দেখান, যারা শুরু করেছে 2 মাস 3 মাস ইলেকশনের জন্য, সব সংখ্যা মেলান, মিলিয়ে আমায় দেখান তো এত হিউজ নাম্বার কোথাও আছে কিনা। এবং শুধু তাই নয়, ওই বিধবা ভাতা করে নতুন করে তাকে অ্যাপ্লাই করতে হবে না। যখনই 60 বছর হয়ে যাবে অটোমেটিক্যালি সে সারা জীবন পাবে। মানে ওইটাই বিধবা ভাতা লক্ষ্মী ভান্ডারই চলে যাবে, বিধবা ভাতা বার্ধক্য ভাতা হিসেবে। তাকে আর অ্যাপ্লাই করতে হবে না। অ্যাপ্লাই করলে পায় না, পড়ে থাকে, কারণ ওখানে আবার সেন্ট্রালের টাকা আসতে লাগে। আমরা 50% দিলে ওরা 50% দেয়, কখনো দেয় না। যেমন আবাসের টাকা বন্ধ, ওখানে সেন্ট্রাল গভর্নমেন্ট 1 টাকা দেয় না। নামটা প্রধানমন্ত্রী আবাস যোজনা, কিন্তু 40% টাকা আমাদের দিতে হয়। ইলেকশনের সময় পোস্টারিং করে, ঘর ঘর মে জল দিয়া, 75 ভাগ খরচ আমরা দিচ্ছি টাকা দিয়ে, মনে রাখবেন।